নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মানসিক ভারসাম্যহীন শিশুকে বাড়ি পাঠালো পুলিশ। আলু বোঝাই লরি আটকালো পুলিশ। আদিবাসী মায়ের দরবার বিডিও অফিসে। বহরমপুর শিক্ষা ভবনে এসএফআই এর প্রতিবাদ। স্বেচ্ছায় রক্তদান শিবির বেনাকর মাদ্রাসা প্রাঙ্গণে। আসছি বিস্তারিত খবরে। মানসিক ভারসাম্যহীন শিশুকে বাড়ি পাঠালো পুলিশ। হুগলির জাঙ্গিপাড়া থানার অধীনস্থ মথুরাবাটি গ্রামের জনৈক গ্রামবাসী জাঙ্গিপাড়া থানায় ফোন করে জানান যে এলাকায় মানসিক ভারসাম্যহীন এক শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার পরেই জাঙ্গিপাড়া থানার মোবাইল গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ও বাচ্চাটিকে উদ্ধার করে এবং বাচ্চাটিকে থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে নিয়ে আসে। উদ্ধার হওয়া শিশুটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে তার মা বাবা বা পরিবারের বিষয়ে কোনো তথ্যই পুলিশকে দিতে পারেনি। তখন পুলিশ কর্তৃপক্ষ শিশুটির ছবি ও তার শারীরিক বিবরণ দিয়ে আশেপাশের গ্রামগুলিতে খোঁজখবর করতে শুরু করে। তখনই হরিপাল থানার অন্তর্গত শহরা গ্রামে ওই শিশুটির মা এবং দাদুর খোঁজ পাওয়া যায় ও পুলিশ তাদেরকে থানায় ডেকে পাঠায়। জানা যায় শিশুটির নাম হাসিম আলী খা। পরবর্তীকালে পুলিশ উদ্ধার হওয়া ওই শিশুটিকে তার মা শাকিলা বেগম ও দাদু শাহজাহান আলী খার হাতে তুলে দেন। এইভাবেই জাঙ্গিপাড়া থানার পুলিশ মানব সেবার এক দৃষ্টান্ত স্থাপন করলো। একটুখানি নার্ভে প্রবলেম আছে, তো উনি হারিয়ে যাওয়ার পরে আমাদের থানার এই জাঙ্গিপাড়া থানা জাঙ্গিপাড়া থানা ওনার পুলিশ কর্মীরা যে ওনারা খুঁজে বার করে আজকে ঘন্টা 3-4 হবে, 4 ঘন্টার মতো। আমার বাড়ি শহরা। আমি ডাক্তারখানায় গেছিলাম, ও আমার পেছু পেছনে ঘন্টা 2 বাদে বেরোর পরে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমাদের এখান থেকে জাঙ্গিপাড়া থানা পুলিশ বাবুরা খুঁজে বার করে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। আলু বোঝাই লরি আটকালো পুলিশ। ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাশ টানল পুলিশ প্রশাসন। আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ। লরিগুলিকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। आलू का रोक लगा दिया वहाँ, इसीलिए रुके बॉर्डर में नहीं जा रहा। क्यों? बोल रहा बंद हो गया, राज्य सरकार बंद कर दिया है आलू, तो झारखंड नहीं जाएगा। यही बात। कहाँ से लेके आ रहे थे? लेके आ रहे मेमारी से। कहाँ जाना है? धनबाद। अब ये आलू को लेकर के फिर आप लोग कहाँ जाइएगा? अब बोल रहा रिटर्न लेके जाओ जहाँ से लाए हो वहाँ, तब वहाँ जाना पड़ेगा। रिटर्न होगा? क्या होगा? अब रिटर्न होगा, पार्टी से बात होगा, भाड़ा देगा, रिटर्न जाएगा। लॉस हो रहा है? बहुत लॉस हो रहा, रात से खड़ा है, बिना बताए ऐसा कर दिया। खड़ा है तो लॉस तो होगा ही। अब फिर रिटर्न जाएगा, भाड़ा देगा कि नहीं देगा, यही सब बात है। বুধবার রাত থেকেই আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে। কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি। লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। আলু বোঝাই থাকলে পুনরায় তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের বাইরে যেন আলু বোঝাই কোনো গাড়ি যেতে না পারে তাই সজাগ রয়েছে পুলিশ। চলছে কড়া নজরদারি। এদিকে বর্ডারে আটকে দিয়েছে, গাড়ি বললো এদিকে বর্ডার সিল আছে, এদিকে যাবে না, গাড়িটা ঘুরিয়ে নাও। ঠিক আছে, পুলিশে বললো। হ্যাঁ, পুলিশ বললো তো আপনার গাড়ি এখানে রেস আমরা দাঁড় করিয়ে রেখেছি। পেছনে আরও গাড়ি আছে। কোথা থেকে এই মালটা আনছে? আমরা মাল নিয়ে আসছি আমরা বর্ধমান থেকে। বর্ধমান থেকে আমরা সামনেই যাব, বর্ডার ওই পার। এবার কী হবে না দেখি মালিকরা আসুক, তারপরে ফয়সালা হবে।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আদিবাসী মায়ের দরবার বিডিও অফিসে। শিশু কোলে নিয়ে জমির পাট্টা এবং আবাস যোজনা থেকে বঞ্চিত আদিবাসী মায়ের দরবার বিডিও অফিসে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ে ভান্ডিগুড়ি চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবারের সদস্যরা। এদিন সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকে জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সদর ব্লকের ভান্ডিগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের আদিবাসী শ্রমিকদের জমির পাট্টা এবং আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। এই প্রসঙ্গে অমল লায়েক বলেন, আমাদের আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই, অথচ আমরা দিনে মাত্র 250 টাকার হাজিরা নিয়ে কাজ করি। এর কারণ কি এটা জানতেই আমরা বিডিও অফিসে এসেছি। আমরা কি সরকারের লোক না? আবাস যোজনা এবং জমির পাট্টা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ নিয়ে দুধের শিশুকে কোলে নিয়ে বিডিও অফিসে বিক্ষোভে সামিল সুন্দরী মুন্ডা বলেন, আমাদের ভাঙা ঘর, কিন্তু আমাদের নাম আবাস যোজনার তালিকায় ওঠে না, আমরা জমির পাট্টাও পাইনি। অপরদিকে চা বাগানের সিআইটিইউ নেতা শঙ্কর খেরিয়া ক্ষোভের সঙ্গে বলেন, যাদের পাকা দালান বাড়ি আছে তারাই আবাস যোজনার ঘর পাচ্ছে, আর যারা কুড়ে ঘরে বসবাস করছে তাদের নাম নেই আবাস যোজনার তালিকায়। এটা আমরা মানছি না। সেই কারণেই বিডিও অফিসে এসে বিডিওকে জানানো হলো, যদি সমস্যার সমাধান না করা হয় তাহলে পথ অবরোধ করা হবে। এদিকে আদিবাসী চা বাগান শ্রমিকদের দাবি দেওয়া প্রসঙ্গে জয়েন্ট বিডিও রুবেনা নামচু লেপচা আন্দোলনকারীদের বলেন, আপনাদের সমস্যা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব। বিডিও অফিসের দ্বারস্থ হয়েছিল কেন এত লোকজন নিয়ে? আমরা দ্বারস্থ হওয়ার কারণ আছে। এখানে হচ্ছে আমাদের যে গ্রামে আমি থাকি, ডিঙ্গুয়াঝাড় চা বাগান পশ্চিম লাইনে, যেভাবে জমি তো আমরা পাট্টা পাচ্ছি না, তার সাথে সাথে মানে ইন্দিরাবাস থেকে বঞ্চিত হচ্ছে। যাদের ছাদ বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, আর যারা ইসে কুড়ে বাড়ি তারা বাড়ি পাচ্ছে না। এটা কিভাবে ইসে বিডিওকে এটা তদন্ত করা দরকার। বিডিও সেটা তদন্ত করে তারপরে ইসে বাড়ির সেটা ফাইনাল করবে। এর জন্য আজকে আমরা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছি। আমরা এখানে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বহরমপুর শিক্ষা ভবনে এসএফআই এর প্রতিবাদ। বহরমপুর শিক্ষা ভবনে এসএফআই এর ডিআই অফিস চলো অভিযান। ট্যাব দুর্নীতির প্রতিবাদে বাংলা শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য লিক হওয়ার প্রতিবাদে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি সিন্ডিকেট খতম করার দাবিতে সমস্ত স্কুলে অবিলম্বে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবিতে ও সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে গতকাল বহরমপুরের এসএফআই ছাত্রদল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেই মিছিল বহরমপুরের শিক্ষা ভবনে পৌঁছালে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং এসএফআই কর্মীরা জোরপূর্বক শিক্ষা ভবনের ভিতরে ঢুকে স্লোগান দিতে থাকে। বেশ কিছুক্ষণ স্লোগান হওয়ার পরে ডিআই অফিসের পক্ষ থেকে অনুমতি মিললে 4 জনের প্রতিনিধি দল শিক্ষা ভবনের ডিআই এর সাথে দেখা করেন এবং তাদের ডেপুটেশন জমা দেন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই এর কাছে এসেছিলাম। আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম এই রাজ্য জুড়ে, সারা রাজ্য জুড়ে যে বিরাট ট্যাব দুর্নীতি হয়েছে সেই ট্যাব দুর্নীতির প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। সেই ডেপুটেশন দিতে যখন আমরা আসছি, আমাদের মিছিল যখন ডিআই অফিসে ঢুকছে তখন দেখতে পাচ্ছি গেটের সামনে বিরাট পুলিশের ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশরা এই ছাত্রছাত্রীদেরকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে চোর বাটপাট ডাকাতদের সাথে মানে ভাবছে হয়তো। আমরা বলছি সারা পশ্চিম বাংলা জুড়ে এত শিক্ষা দুর্নীতি করে জেলে আছেন এমন অনেক মন্ত্রী আছে, চাল চুরি করে জেলে আছে এমন অনেক মন্ত্রী আছে, গরু চুরি করে জেলে আছে এমন অনেক ইয়ে আছে, যারা নেতা আছে। তাদেরকে আমরা বলছি তাদেরকে ধরুক, এই পুলিশের মেরুদণ্ডটা ঠিক করে তাদেরকে গ্রেপ্তার করুক
তাদেরকে আটকাক, তাদেরকে চালচুরি থেকে বিরত করুক, এটাই আমাদের দাবি। আমরা এসেছিলাম ট্যাপ দুর্নীতির প্রতিবাদে ডিআই কে ডেপুটেশন দিতে। আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন দেওয়ার পর আমরা ডিআই অফিসের সামনে সভা করছি, এই আমরা বলতে চাইছি। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বেচ্ছায় রক্তদান শিবির বেনাকর মাদ্রাসা প্রাঙ্গণে। বুধবার জামিয়াতুল আইম্মা অল উলামা ইমাম ও উলামা পরিষদ পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বেনাকর মাদ্রাসা প্রাঙ্গণে। বর্ধমান জেলা পূর্বস্থলী শাখা জামিয়াতুল আইম্মাল ওলামা অর্থাৎ ওলামা এবং ইমাম পরিষদের তরফ থেকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের কাটোয়া হসপিটাল এবং কালনা আশেপাশে হসপিটালে আমাদেরকে ফোন করে জানায় যে বর্তমান হসপিটালে আমাদের খুবই ব্লাডের ক্রাইসিস। তো ব্লাডের ক্রাইসিস হলে মানুষের যান বাঁচানো যায় না, আর ব্লাড এমন একটা অমূল্য রতন যেটা পৃথিবীতে পয়সা দিয়ে কোনো ফ্যাক্টরিতে তৈরি করা যায়, একমাত্র আল্লাহর নিয়ামত যেটা মানুষের শরীর অটোমেটিক তৈরি হয়। তো আমরা ভাবলাম যে মানুষের জীবন, কোরআনের একটা আয়াত এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একটা মানুষের যে প্রাণকে বাঁচাইলো সে সারা পৃথিবীর প্রাণকে বাঁচাইলো, এবং যে একটা মানুষের প্রাণকে নিরীহভাবে মারলো সে সারা পৃথিবীর প্রাণকে মারলো। তো এই আয়াতকে সামনে রেখে আমাদের ইমাম সাহেবরা এগিয়ে এসছে, সাথে আমাদের মাদ্রাসা সহযোগিতা এবং আমার পাশে বিভিন্ন সমাজসেবীকে আপনারা দেখতে পাচ্ছেন, এনাদের সহযোগিতা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চ্যাটার্জি, কাটোয়ার ট্রাফিক ওসি স্নেহাশিস চৌধুরী, পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জি, রাজ্য জামিয়াতুল আইম্মা অল উলামা ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ, বর্ধমান জেলা জামিয়াতুল আইম্মা উলামার সভাপতি মৌলানা মোহাম্মদ ইসমাইল, রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, বর্ধমান জেলার ইমাম ও উলামা পরিষদের সহ সম্পাদক মৌলানা নাসির উদ্দিন সাহেব সহ অন্যান্যরা। কতজন রক্ত দিল? আজকে একটা এই বেনাকরের ময়দানে একটা ঐতিহাসিক সৃষ্টি হলো, যেটা ইতিহাসে লেখা থাকবে। ইমাম সাহেবদের উদ্যোগে আর শতাধিক ওপরের ব্লাড ডোনার এই পর্যন্ত হয়ে গেছে। কার্যক্রমের এলাকার মানুষ তারা কাজ ফাজ সেরে, মহিলা সহ শুরু করে অনেক মানুষ ডোনাররা আসছেন, এখনো পর্যন্ত রক্ত চলছে। এবং তাছাড়া আজকেও চক্ষু পরীক্ষা শিবির তথা বিভিন্ন প্রোগ্রাম আমাদের এখানে ছিল। এটা এলাকার সমস্ত জ্ঞানীজনী মানুষের সহযোগিতায় সহ আমাদের এই করা এটা সম্ভব হয়েছে। রক্তদান শিবির ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ ও বৃদ্ধাশ্রমে মা বাবা নয় নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দেখতে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হাজির হয়েছিলেন। এই রক্তদান শিবিরে 106 জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতন করা হয়। ইমাম ও উলামা পরিষদ পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পক্ষ থেকে বেশ কিছু মোটরসাইকেল চালককে হেলমেট বিতরণ করা হয়। ইমাম ও উলামা পরিষদের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট, কারণ আজ বিশেষ করে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এই ব্লাড ডোন ক্যাম্পে, তো তার জন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ এবং আমরা অনেক সন্তুষ্ট। এবং প্রশাসন আইনের সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করেছে, হেলমেট বিতরণ থেকে নিয়ে, প্রশাসন থেকে নিয়ে এবং এলাকার সমাজসেবী যারাই আছেন এবং ব্যবসায়ীরা, সেই জন্য আমরা আন্তরিকভাবে যেমন সন্তুষ্ট এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ বলি। পূর্বস্থলী থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।